যে বসন্তের উৎসব সারা কলকাতা থেকে শুরু করে সারা বাংলার মানুষ যেখানে আনন্দে রঙের উৎসবে মেতে উঠেছে, সেখানে আমরা বেকার মানুষরা সেই একই জায়গায় পড়ে আছি। আমরা আজও ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়ে বলছি নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই। আমাদের মূল দাবি হচ্ছে সিট আপডেট। আমরা 10 বছর ধরে কিন্তু এই ভ্যাকান্সি আপডেটের জন্য লড়াই করে চলেছি। আজকে আমরা ধর্ণা মঞ্চে প্রায় 3 বছর ধরে লড়াই করছি। আচ্ছা বলুন তো, আজকের এই উৎসবের দিনে আমাদেরও তো একটু ইচ্ছা হয় রং খেলি। কবে আমরা রং খেলবো? কারণ আমাদের মনে সত্যি কথা বলতে কোনো রং নেই। আমরা একদম বেকারত্ব জীবন কাটাচ্ছি 10 বছর ধরে। কারো বাবা হারিয়েছে, কারো মা হারিয়েছে। এই উৎসবের দিনে তাদের বর্ণ বিলীন হয়ে গেছে। আর দিদির কাছে এটাই প্রশ্ন, আর কতদিন? আজকের এরকম বসন্ত আমাদের জীবনে বহু বছর ধরেই চলছে। আজকে 10 বছর ধরে আমরা এরকম ভাবে যন্ত্রণায় ছটফট করছি। আর কতদিন পর আমরা এই হোলির মতো উৎসবগুলো পালন করব? বয়সটা তো পেরিয়ে যাচ্ছে, তাই না? বয়স পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। পরিবারের সঙ্গে আজকের এই দিনটা রঙের মধ্যে দিয়ে আনন্দ করে কাটাতে পারতেন, এই সময়গুলো তার ফিরে পাবেন না। কাকে দায় দেবেন আজকে? প্রথমেই বলবো, মুখ্যমন্ত্রী 2012 সালে যে একটা টেস্ট পরীক্ষা হয়েছিল তারও ক্যান্ডিডেট এখানে রয়েছে। 2013 সালে উনি ঘোষণা করেছিলেন যে শিক্ষকের যে আপার প্রাইমারি শিক্ষকের যে অকাল দেখা দিয়েছিল, তখন বলছিলেন ওখান থেকে নিয়োগ করা হবে। 2013 থেকে 2025 দীর্ঘ 13টি বছর হয়ে গেল মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখেন। এবং তার যে শিক্ষামন্ত্রী একজন বর্তমানে তিনি জেলে আছেন, 1463কে পাইয়ে দিয়েছেন। সেই 1463 টোটালিতে দুর্নীতি করেছিলেন, যার মানে শিকার হচ্ছি আমরা। কারণ 12 বছর অতিক্রম হয়েছে, সরকার এখন বলছে নিউ সিট নিউ জেনারেশনের জন্য। তাহলে একটা পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে আস্তে হলো না। তাহলে নিউ জেনারেশনটা কোথায় দিতে হবে? যাদের বয়সটা শেষ হয়ে গেল তারা তার পরীক্ষায় বসতে পারে। তাহলে তাদের যদি বলা হয় নিউ জেনারেশন, তাহলে তারা কোথায় যাবে? আমাদের দাবি এই 10-12 বছরে যত সিট আছে আপডেট সমস্ত হিসাব নিকাশ করে যারা ইন্টারভিউ বঞ্চিত হয়েছি, ডেট পাস ট্রেন্ড আছে, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন। নচেত এই রাজপথ আমরা করে দিচ্ছি। একদমই তাই। ফলে একাধিক বসন্ত জীবন থেকে চলে গেলেও নিজেদের রাজপথ তারা ছাড়বেন না, নিজেদের দাবিতে তারা এভাবেই অনড় থাকবেন। আর বসন্ত উৎসবের দিনেও যখন চতুর্দিক একেবারে রঙে রঙে রঙিন, তখন এই নিজেদের জীবন থেকে রং উধাও হয়ে যাওয়ার জন্য তারা দায়ী করছেন রাজ্যের সরকারকে তথা তৎকালীন শিক্ষামন্ত্রীকে। তারা চাইছেন অবিলম্বে। কি হলো? আরে আবার করতে হবে গোপাল দাস, শেষ করে দিতাম। আরে এটা মক হলো আমার, ছোট হবে না। হয় নাকি এরকম? দুটোই বিধাননগর যাবে গাড়ি, পুরো ব্যাক সাইড ঢুকে যাবে। শেষ করে দিয়েছিলাম তো, হয়ে গেছিল তো। এদিকে আসো, এদিকে ফিনিশ হয়ে গেছিল। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এদিকে আসো। দুটো শব্দ বাকি ছিল। আর আরে তাড়াতাড়ি আয় না রে, জুতো না পরেছি চলে আসা যায়। চলে এসো। আচ্ছা, একটু কারা কোথায় বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দেখো, যখন শহর কলকাতা তথা রাজ্য জুড়ে বসন্ত উৎসব পালন করা হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ধর্মতলায় যারা চাকরি প্রার্থী মানুষের সদস্যরা রয়েছেন, তাদের জীবন থেকে বসন্ত উঠাও রং উৎসব। কেন বলছি? তার কারণ দীর্ঘ বছরের পর বছর তারা এভাবেই নিজেদের চাকরির দাবিতে অনড় রয়েছেন, অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছে। 992তম দিন তারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ডিপার্টমেন্টের যারা সদস্যরা রয়েছেন, তারা এভাবেই নিজেদের নিয়োগের দাবিতে সরব। একটু কথা বলে জানার চেষ্টা করবো। আপনার হাতে যে পোস্টার রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, দিদি আর কতদিন একদমই তাই। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দু, আমাদের ধর্ণা মঞ্চের বয়স আজকে 992তম। এটা ভাবতে অবাক লাগছে যে আমরা যোগ্যতার প্রমাণ করবার জন্য আমরা এই দুই খালের মাঝখানে মাতঙ্গিনীর তলায় বসে ধর্ণা দিচ্ছি 992তম দিন ধরে। আজকের বসন্তের উৎসবে আমাদের পরিবার আছে, আমাদের বাড়ির লোক আছে, আমাদের প্রিয়জন আছে, তাদের সঙ্গে কাটাবার কথা, কিন্তু মনে আনন্দ কোথায়? আমাদের চাকরি কোথায়? যদি চাকরি না থাকে তাহলে আমাদের সমাজের সম্মান কোথায়? আজকে আমরা যোগ্য চাকরি প্রার্থী, MA BEd করা, পাস করা, টেন পাস ক্যান্ডিডেট। আপনারা দেখে যান আমাদের যদি কোয়ালিফিকেশন, আপনাদের কারোর যোগ্যতা যদি যাচাই করার থাকে দেখে যান। খালপাড়ে বসে এরকম হাততালি দিয়ে কখনো যোগ্যতা যাচাই করা যায় না। আর কতদিন আমরা বসে থাকবো? বসন্তগুলো তো অন্যরকম হতে পারতো। একদমই তাই। আমাদেরও ইচ্ছে আছে বসন্তের উৎসব রং মাখবো। সুতরাং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে একটাই করজোড়ে আমাদের নিবেদন, অনুরোধ
যে আমাদের এই বসন্ত গেছে যাক, কিন্তু আমাদের আগামী বসন্তটা যেন আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারি, আমরা যেন আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। একদমই তাই। যারা রয়েছে একটু কথা বলবো, অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। আপনি বলছিলেন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে তার একটু যেন মানে যাদের নিয়োগটা আটকে রয়েছে তাদের যেন কমিশনের 2016 20 সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটে স্পষ্ট করে লেখা আছে যে ইন্টারভিউ 15 দিন আগে যথেষ্ট 2025 সালে কমিশন করেছে সেই 14,339 কমিশন একটা সিট সেখানে দেওয়া পারেনি। যে 2000 সিট 21 স্কুলে তৈরি হয়েছে, সেই 21 স্কুলের যে নতুন যে ভ্যাকান্সি সেটা কোথায় যায়? যে এতদিন যারা রিটায়ারমেন্ট করলো, যারা মানে ইয়ে হলো, সেই সিটগুলো কোথায় যায়? কমিশন আজকে বলছে একটা প্রক্রিয়া আজকে যদি সে সম্পন্ন করতে পারবে 12টা বছর করলে তার নিউ জেনারেশন যায় এই যে যারা এক্সাম দিয়েছি আমরা যারা 26 বছরের এক্সাম দিয়েছে আজকে তাদের বয়স 38 বছর, যারা 36 বছরের পরীক্ষা দিয়েছে তাদের বয়স আজকে 48 বছর। তাহলে তাদের জীবন থেকে যে এই যে সময়টা অতিবাহিত হয়ে গেছে তার মানে দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রী হেরে গিয়েছিলেন 3 মাসের ভিতরে, স্বরাষ্ট্র সচিব বলেছিলেন 3 মাসের ভিতরে যদি ইলেকশন যদি না হয় রাজ্য অচলাবস্থা নেমে আসতে পারে সাংবিধানিক। তাহলে একটা ছেলে মেয়ে যদি আজকে 12 বছর ধরে পাশ করে যদি রাস্তার ধারে পড়ে থাকে তাহলে তার জীবনে কতটা সংকট নেমে আসে সেটাকে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছি। একদমই তাই। ফলে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা। রংহীন বসন্ত উৎসবে এভাবেই তারা সামিল হয়েছেন, কিন্তু তারা আশা রাখছেন অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার জট কেটে যাবে, আগামী বছরের বসন্ত উৎসব তাদের জীবনে রং নিয়ে আসবে। এমনটাই দাবি করছেন এই চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা।